अपनी आजिज़ी को, अपनी इंकिसारी को, अपनी मजबूरी को अल्लाह के आगे रखेंगे। अल्लाह मुझसे तो काम ले ले, काम तेरा बड़ा ऊंचा है, मैं बड़ा निकम्मा हूँ। आदमी बड़ी से बड़ी इबादत के बाद, बड़ी से बड़ी नेकी के बाद अपने आप को कम समझे कि मुझसे कुछ हुआ नहीं, मैं कुछ कर नहीं पाया, मेरे से कोई बात बनी नहीं। बड़े जो लोग होते थे वो नेकियों को छुपाते थे और नेकियों को दबाते थे। हज़रत तमीम दारी से कहा हज़रत उमर ने, ये आग बुझानी पड़ेगी मदीने की। कहने लगे ये चिंगारी तो बुझ जाएगी लेकिन मेरा नाम मशहूर हो जाएगा, मैं शोहरत नहीं चाहता, कबूलियत चाहता हूँ, ये काम आप किसी और से करवा। छुपने का मिजाज, काम करेंगे छुपेंगे, काम करेंगे अपने आप को गुमनाम रखेंगे, शोहरत से बचेंगे। कबूलियत का भाव है, शोहरत का कोई भाव नहीं होता। এই জন্য মেরে দোস্ত, মেরে বুজুর্গ, সব থেকে বড় বিষয় হলো কাম করতে থাকবে, কাম করতে থাকবো আর নিজেকে এরকম ভাবে গুমনাম করে রাখবো, নিজেকে প্রকাশ করবো না, নিজেকে গোপনে রাখবো, নিজেকে আড়ালে আড়ালে রাখবো, নিজেকে এরকম জাহির করার এরকম ভাবে মন মানসিকতা যেন না থাকে। কাজ করতে থাকতে হবে আর নিজেকে শোহরত করার, প্রসিদ্ধি লাভ করার, যেন আমি মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করি, বলে যে এইটা আমার মধ্যে যেন না হয়। গুমনাম হওয়া, নিজেকে ছুপায় রাখা, নিজেকে গোপনে গোপনে রাখা, গোপন করে রাখা, বলে যে এবং ইখলাসের সাথে করা, বলে যে এই দুইটা জিনিস বহুত বড় হাতিয়ার। দায়ীর অনেক বড় সরমায়া, দায়ীর অনেক বড় পুঁজি। সে কাজ করতে থাকবে, কাজ করতে থাকবে, কুরবানির সাথে চলতে থাকবে, মুজাহাদার সাথে চলতে থাকবে, দাওয়াতের ময়দানে সে চলতে থাকবে আর নিজেকে ছুপায় ছুপায় রাখবে, নিজেকে গোপনে গোপনে গুমনাম করে রাখবে আর ইখলাসের সাথে এরকম ভাবে চলতে থাকবে। বলে যে এই দুইটা জিনিস খুবই জরুরি। বলে যে যদি এরকম ভাবে সে এরকম ভাবে ইখলাসের সাথে আর গুমনামির সাথে চলতে থাকে, নিজেকে গোপন করে করে চলতে থাকে, তো আল্লাহ জাল্লা শানুহু এরকম ভাবে তাকে কবুল করে নেবেন। আর সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া আর ইলতিজার সাথে থাকা, কাকুতি মিনতি করে করতে থাকা, হে আল্লাহ আপনি আমাকে, আমার এই মেহনতকে কবুল করে নেন। হে আল্লাহ আমার শোহরত প্রয়োজন নাই, আমার নাম ধামের দরকার নাই, আমার এত প্রসিদ্ধির দরকার নাই, এই নাম ঢাক দরকার নাই। হে আল্লাহ আপনি আমাকে, আমার এই মেহনতকে কবুল করে নেন। বলে যে আল্লাহ আমার ইখলাস আর আমার মেহনত, বলে যে এটা যদি আপনি কবুল না করেন তাহলে তো আমার আর কোনো চারা নাই, কোনো উপায় নাই, আমার কাম হবে না, আমার কাজ চলবে না, আমার কাজ তো আটকে যাবে যদি আপনি আমাকে কবুল করে না নেন। হে আল্লাহ আপনার এই কাজ তো আমার ছাড়াও হয়ে যাবে, আপনি তো কারোর ঠেকানা, আপনি তো কারোর মুহতাজ না, আপনি তো এরকম ভাবে যাকে দিয়েও কাম নিয়ে নিতে পারেন। কিন্তু হে আল্লাহ আপনি যদি আমাকে কবুল না করেন, আমার দ্বারা আমাকে যদি এরকম ভাবে ইস্তেমাল না করেন, তো আমার তো কাম বন্ধ হয়ে যাবে, আমি তো চলতে পারলাম না, আমার দরজা তো বন্ধ হয়ে গেল। হে আল্লাহ আপনি তো কারোর ঠেকানা, আপনি তো কারোর মুহতাজ না। হে আল্লাহ আমি তো ঠেকা, আমি তো মুহতাজ, আমারটা যদি কবুল না হয় তো আমার কি দশা হবে, আমার কি হবে, আমার কি হবে। বলছে নিজেকে ইহতিয়াজের সাথে, মুহতাজের সাথে নিজেকে এরকম ভাবে গোপনে গোপনে ইলতিজার সাথে আল্লাহ পাকের দিকে দোয়া করতে করতে থাকা, দোয়া করতে থাকা। এজন্য মেরে দোস্ত, মেরে বুজুর্গ, যে এরকম ভাবে এই দুইটা সিফাত, মানে যদি একবার এরকম ভাবে আল্লাহ পাক এটা কবুল করে নেন, এটা যদি আল্লাহ কবুল করেন তাহলে এরকম ভাবে তার আর কোনো জায়গায় আটকেবে না, কোনো জায়গায় এরকম ভাবে সে ঠেকবে না, যে কাম তো তার চলেই হয়েই যাবে, কাম তো তার চলতেই থাকবে। হযরত তামিম দেখবেন, হযরত বড় বড় লোক যারা ছিল, যারা বড় বড় কাজ আল্লাহ পাক যাদের থেকে নিয়েছেন, বলে যে তাদেরকে, তারা নিজেকে গোপন রাখতেন, নিজের ব্যাপারে নিজেকে ছুপায় ছুপায় রাখতেন, নিজেকে জাহির করা, নিজেকে জানান দিয়া, বলে যে এইটার থেকে তারা বেঁচে থাকার চেষ্টা করতেন সব সময়। যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে যে একবার মদিনাতে বলে যে অগ্নিগিরি আসতেছিল, আগুন ধেয়ে আসতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তামিম তুমি যাও ওই আগুনকে নিভাইয়ে দিয়ে আসো। কিন্তু হযরত তামিম দারি রাদিয়াল্লাহু কি বললেন, নিজেকে বললেন এই কথা, হ্যাঁ গেলে আগুন তো নিভে তো যাবে। কত বড় বুজুর্গি যে আগুন নিভানোর জন্য তামিম দারিকে পাঠাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বলতেছেন আগুন তো নিভে যাবে, আগুনের যে চঙ্গাড়া, আগুনের যে শোলা আছে, বলে যে আগুনের শিখা, বলে এটা তো নিভে তো যাবে, কিন্তু পরবর্তীতে নাম হয়ে যাবে আমার যে মানুষ বলবে যে তামিম দারির কারণে আগুন নিভে গেছে, আমি তো এই শোহরত চাই না, আমি তো এই প্রসিদ্ধি চাই না, কিন্তু আমার নাম পরে থেকে যাবে। তো নিজেকে গোপন রাখার এই পরিমাণ ভয় আর এই পরিমাণ ফিকির
তাদের মধ্যে ছিল যে আমি কাম করার পরও, বড় কাম করার পরও যেন আমার নাম না হয়, কাম হয়ে যাক, কাম করে যাব, কাম করতেই থাকবো, কিন্তু কোনো নাম যেন আমার না হয়। বলে যারা বড় বড় মুখলিসিন, বড় বড় ব্যক্তিত্ব, বলে বড় বড় রিজাল, তাদের মধ্যে ফিকির কাজ করতো যে কাম তো হয়ে যাক কিন্তু नाम अभी चाहिए ना। दिल्ली में एक बड़े वली का इंतकाल हो गया। वो इंतकाल के वक्त शर्त लगाई मेरे जनाजे की नमाज वो पढ़ाए जिसकी तहज्जुद कभी नागा न हुई हो। मेरे जनाजे की नमाज वो पढ़ाए जिसने नामहरम के हाथ भी न लगाया और देखा भी ना हो। मेरे जनाजे की नमाज वो पढ़ाए जिसकी तकबीर ऊला कभी फौत न हुई हो। मेरे जनाजे की नमाज वो पढ़ाए जिसे असर की सुन्नतें कभी छूटी न हो। बादशाह ने ऐलान कर दिया हजरत की नमाज वो पढ़ाएंगे जिसमें ये चार खूबी हो। अब कोई हिम्मत नहीं कर पा रहा, कौन पढ़े? यूं कहें बादशाह वक्त ने बड़ा इंतजार किया, ऐलान करने के बाद जब कोई नहीं बढ़ा खुद आगे बढ़े और बुजुर्ग की तरफ खिताब करके यूं कहा आपको क्या मिल गया, आपका क्या फायदा हुआ जो आपने मेरी छुपी हुई नेकियां जाहिर फरमा दी। चारों चीजों के पाबंद थे बादशाह वक्त, तकबीर उला का एहतमाम, तहज्जुद का एहतमाम, असर की सुन्नतों का एहतमाम, नामहरम के देखने और हाथ लगाने से बचना। तो मुत्तकी तकवे वाला चलेगा इस रास्ते में, दिखावे वाले नहीं चल पाएंगे। हम न 4 महीने गिनवाएंगे, न चिल्ला गिनवाएंगे, न 3 दिन गिनवाएंगे, न असफार गिनवाएंगे, न कुर्बानी गिनवाएंगे, हम तो गुमनामी में लगे रहेंगे। अल्लाह तेरा काम मेरे बगैर हो जाएगा, लेकिन मैं तेरी चौखट का एक फकीर हूँ, मैं आपकी चौखट का एक जो है गुलामटा हूँ। आप मुझे ले लीजिए, आप मुझे चिपका लीजिए, आप मुझे चला दीजिए। क्योंकि मालिक से राब्ता सही रख, अगर उसकी गुलामी रखनी है। हम आदमियों से कहते हैं मुर्दों की तरह कद्दिमूनी कद्दिमूनी, शूरा वाले मुझे आगे बढ़ाते नहीं, मशवरे वाले आगे चलाते नहीं, मेरी मस्जिद वाले मुझे पहचानते नहीं, हमारे मरकज वाले हमें पहचानते नहीं। पहचान कर उस जात से जिससे तेरा मामला वाबस्ता है, करीब हो उस जात से जिससे तेरा मामला वाबस्ता है, करीब हो उस जात से जो आगे बढ़ाता है इखलास की बुनियाद पर, ईमान की बुनियाद पर, इखलास की बुनियाद पर। क्या लोगों के करीब होता है? लोगों के हाथ में न हटाना, न बढ़ाना, न किसी को आगे चलाना। असल अल्लाह का काम है, अल्लाह का ताल्लुक आगे चलाएगा, इंसानों का ताल्लुक कुछ नहीं। हदीस में आता है, এই জন্য মেহমান বলতেছিলেন যে এরকম ভাবে দিল্লিতে বহুত বড় এক বুজুর্গের ইন্তেকাল হয়ে গেল, অনেক বড় বুজুর্গ। তো ইন্তেকালের আগে এই বুজুর্গ ওসিয়ত করে গেল। বুজুর্গ ওসিয়ত করলেন এই কথা, আমার নামাজে জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণাবলী আছে, 4টা সিফাত আছে। বলে যার মধ্যে একসাথে 4টা সিফাত একত্রে পাওয়া যায়, বলছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। বলে যে কঠিন একটা ওসিয়ত করে বুজুর্গ মারা গেলেন। তো এরকম বাদশাহে ওয়াক্ত যে ছিল, 4টা গুণ কি ছিল? বলে যে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে না কোনোদিন তার চোখ দিয়ে গায়রে মাহরাম কোনো মহিলার দিকে তাকাইছে, না এরকম গায়রে মহিলাকে এরকম ভাবে গায়রে মাহরাম কোনো মহিলার সে হাতে ছুঁইছে না তাকাইছে, না এরকম ভাবে মাস করছে, এরকম গায়রে মাহরাম মহিলার দিকে তাকাই নাই, অর্থাৎ তার চোখকে হেফাজত করেছে। আর 2 নম্বর গুণ হলো যে ব্যক্তির কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যে ব্যক্তির তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এই হলো 2 নম্বর গুণ। আর 3 নম্বর গুণ হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে আসরের আগে যে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, ওই সুন্নত আসরের সুন্নত যার ফৌত কোনোদিন হয় নাই, আসরের আগের 4 রাকাত সুন্নত যার কাজা হয় নাই, এই হলো 3য় নম্বর গুণ। আর 4র্থ নম্বর গুণ, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার এরকম ভাবে 4র্থ নম্বর সিফাত হলো যার তাকবীরে উলা কোনোদিন ফৌত হয় নাই। বলে যে এই 4টা গুণ যার মধ্যে আছে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে, আমার জানাজার নামাজ সেই পড়াবে। তো ওই সময়কার যে বাদশা ছিল, ওই বাদশাহ ওয়াক্ত এলান করছে, ঘোষণা দিছে, এ ভাই এই বুজুর্গের ইন্তেকাল হয়ে গেছে, তার তো জানাজার নামাজের ইমামতি করাইতে হবে। তো ইমামত সেই করবে যার মধ্যে এই 4টা গুণ আছে। এবার 4টা গুণ বৈশিষ্ট্য ব্যক্তিকে খোঁজা হলো, তালাশ করা হলো যে এই 4টা গুণ কার মধ্যে আছে। তো খুঁজে খুঁজে অনেক এলান করার পরও ব্যাপক ঘোষণা করা হয়েছে হচ্ছে, তারপরে এরকম গুণ আর কারোর মধ্যে পাওয়া গেল না, কেউই আগে বাড়তেছে না, ওইরকম গুণ কারোর মধ্যে নাই। শেষ পর্যন্ত বাদশাহ নিজেই জানাজার নামাজ তো পড়াইতে হবে, বাদশাহ নিজেই তো
দায়ের হয়ে গেল, আর ওই তার জানাজার নামাজের সামনে এসে এরকম ভাবে ওই মুর্দাকে খেতাব করে, ওই মুর্দাকে সম্বোধন করে বলতেছিল, আরে মরার আগে এইরকম ওসিয়ত তোমার করে যাওয়ার কি দরকার পড়লো? মরার আগে এইরকম ওসিয়ত তুমি কেন করলে? যেই ওসিয়তের কারণে আমার ভিতরের যে ছুপা হওয়া, আমার ভিতরে যে গুণটা, ওই গুণটা আমি ইখলাসের সাথে এতদিন গোপন করে রেখেছিলাম, সেই গুণটা আজকে তোমার কারণে প্রকাশ করতে হলো। অর্থাৎ ওই বাদশার নিজের মধ্যেই ওই গুণগুলো ছিল। জামানার বাদশাহ, ওই জামানার বাদশাহ যিনি রাজত্ব চালাচ্ছেন, যিনি বাদশাহী করতেছেন, সমস্ত কিছু করার পরেও তার আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, যার তাকবীর উলা ফৌত হয় নাই, যার তাহাজ্জুদ কখনো কাজা হয় নাই, যার চোখ দিয়ে নাজায়েজ জিনিসের দিকে দৃষ্টিপাত করে নাই, বলে এই বাদশাহী ওয়াক্তের মধ্যে এই গুণ ছিল। বলে যে এই গুণ থাকা সত্ত্বেও নিজেকে ছুপায় রাখছে, নিজেকে গোপন করে রাখছে। মেরে দোস্ত বুজুর্গ, হযরত বলতেছিলেন নিজেকে জাহির করা না, নিজেকে জানান দিয়া না, বলকে আল্লাহ পাকের কাছে দোয়ার কাইফিয়তে থাকা, আল্লাহর কাছে বলা, হে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন, আমি তো আপনার দরবারের ফকির, আমি তো আপনার চৌকাঠে আছি, আমি তো আপনার দরবারে, আমি তো আপনার চৌকাঠের ফকির হয়ে আমি এখানে আছি, মুহতাজ হয়ে আছি। হে আল্লাহ আপনি যদি কবুল করে নেন তাহলে আমার কাম বলে যাবে, আমার বেড়া পার হয়ে যাবে। হে আল্লাহ আপনি তো আমার মুহতাজ না, কারোরই মুহতাজ না, আপনি তো যারে তারে মন চায় তাকে দিয়ে কাম নিয়ে নেন। বাকি আপনি যদি আমাকে ব্যবহার না করেন, আমি তো আপনার দরবারের ফকির, আমি তো আপনার দরবারে আপনার চৌকাঠের উপরে আছি, যদি আপনি আমাকে কবুল না করেন, হে আল্লাহ আমার বেড়া তো পার হবে না। বলে যে এই কাইফিয়তের সাথে, এই সবরের সাথে, শুকরের সাথে, সাথে সাথে দোয়ার সাথে, ইখলাসের সাথে, হযরত আগেই বলে আসছিলেন এই কথা। বলে যে এই ময়দানে তো সেই চলতে পারবে, এই ময়দানে সেই টিকবে, সেই টিকে যাবে যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইখলাস আছে, যার মধ্যে ইলম আছে। বলে যে এই তিনটা গুণ যার মধ্যে আছে, যার মধ্যে এই সমস্ত ইখলাস অর্থাৎ নিজেকে ছুপায় রাখার গুণ, যার মধ্যে ইলমের গুণ, যার মধ্যে ঈমানের গুণ, এই গুণ যাদের মধ্যে আছে, বলে সেই তো এই রাস্তায় চলতে থাকবে, আর আল্লাহ জাল্লা শানু তাকেই তো মনজিলে পৌঁছাইবেন। এজন্য মেরে দোস্ত, মেরে বুজুর্গ, এগুলো সিফাত, এগুলো গুণ, এগুলো আগে বাড়ার রাস্তা। বলে আগে বাড়ার রাস্তা এটা না আজকাল আমাদের মধ্যে যেটা আছে শহরত হওয়ার মাদ্দা, যে আমরা আগে বাড়ি, এটা তো মুর্দা ব্যক্তি বলে, মুর্দারা মরার পরে বলে কাদ্দিমুনি, আমারে আগে বাড়াও, অর্থাৎ আমি যেন আগে বাড়তে পারি, সুরা হয়ে যাই। অর্থাৎ সুরা আমাকে জিজ্ঞেস করলো না, আমার থেকে এই কাম করলাম, কেউ আমাকে বাবাও দিল না। বলে যে এই সিফাত তো মুর্দার সিফাত, আমাদের মধ্যে এই গুণ কেন আসবে যে আমাকে আগে বাড়াক, আমি আগে আসি, আমি হুরা হই, আমি মেম্বার হই, আমার নিজেকে প্রকাশ করানো, তো প্রকাশ ঘটানো, বলছে এইটা না, এ তো মুর্দার সিফাত। এই জন্য দোস্ত মেরে বুজুর্গ, নিজেকে ছুপানো ইখলাসের সাথে, ঈমানের সাথে, ইলমের সাথে, আর নিজের যে ভেদ আছে, নিজের ভিতর যে এরকম আমালগুলো আছে, এগুলোকে গোপন রেখে রেখে আগে বাড়া, তো আল্লাহ জাল্লা শানু তাকে आगे बढ़ाते থাকবেন। बुजुर्गों, दावत के काम में वो चलता है जो कुर्बानी देता है। तारीख पढ़ेंगे हम अंबिया अलैहिमुस्सलाम की, हज़रत इब्राहीम अलैहिस्सलाम की कुर्बानी आप पढ़कर देखें। ये 14वां पारा आता है, एक रुकू में हज़रत इब्राहीम अलैहिस्सलाम की 10 खूबी बयान की। ये 14वें पारे का जो आखिरी रुकू आता है, इन्न इब्राहीम, आप इसको पढ़कर देखो, एक रुकू में 10 खूबी। अव्वाहुन, अल्लाह के आगे गिरियाजारी करने वाले, इनाबत करने वाले, अल्लाह के बंदों पर रहम करने वाले और सारी मस्करत करने वाले। इसलिए उनके रहम के मिजाज की वजह से सारे बच्चे उनकी तरबियत में, सारे बच्चे उनकी गोद में, तो मिजाज रहम का है। तंबीहुल गाफिलीन हदीस की किताब है, उसमें लिखा है 1,24,000 नबी, 1,24,000 सहाबी, अल्लाह पाक ने नबूवत के अलावा के सिफात सहाबा में मुंतकिल किए हैं। इब्राहीम अलैहिस्सलाम में जो खूबी है और जो मिजाज है नबूवत के अलावा, वो सारी सिद्दीक़ अकबर में मुंतकिल की गई है। नरमी, हिल्म, बर्दाश्त, खिदमत, खर्च करना। हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु में हज़रत मूसा अलैहिस्सलाम जैसी कैफियत मुंतकिल की गई। वो तो नबी हैं, नबूवत तो मुंतकिल नहीं की जाती, नबी तो नबी होता है, गैर नबी कभी नहीं पहुंच सकता उनके मकाम को। लेकिन हज़रत उमर में जसारत का होना, हज़रत उमर की तरह, और अपने मकसद में कामयाब होना और अपने दिल में गुंजाइश रखना। खुदा माफ कर दे,
हम तो अमीर को अमीर देखना नहीं चाहते, जिम्मेदार को जिम्मेदार देखना नहीं चाहते, और पुराने को पुराना कहने के लिए तैयार नहीं। देखो मूसा अलैहिस्सलाम को अपने भाई के बारे में यूं कह रहे हैं, ए अल्लाह मेरा भाई मुझसे अच्छी बात करता है, आप इसको मेरी मदद के लिए, आप इसको मेरे सहारे के लिए, ये को नबूवत का मिजाज से लेके चलना, दूसरों की खूबी सराहना। अब सहमिन्नी, ए अल्लाह जी आप इनको नबी बना दीजिए, ये मुझसे अच्छी बात करते हैं और ये मेरे मुआविन बनेंगे, मेरे वजीर बनेंगे, और हमारा हाल क्या है, ये मेरा मुकाबिल बनेगा। हमारा दावत का काम मुसादत से चलेगा, एक दूसरे के ताउन से चलेगा, और गैरों के काम जो होते हैं वो तकाबुल से चलते हैं। हम तो ताउन करेंगे, मुसादत करेंगे और एक दूसरे को निभा के लेके चलेंगे। ये नबूवत का मिजाज कि मूसा अलैहिस्सलाम अपने बड़े भाई 2.5 साल बड़े हारून को नबी बनवा रहे। हम तो अमीर को अमीर देखना नहीं चाहते, जिम्मेदार को जिम्मेदार देखना नहीं चाहते, काम करने वाले को बढ़ता हुआ नहीं देखना चाहते। वो देखो मिजाज क्या है जी। सिद्दीक अकबर से कहा लोगों ने, এই জন্য মেরে দোস্ত মেরে বুজুর্গ হযরত বলতেছিলেন এই কথা যে এরকম ভাবে আমরা আমাদেরকে এরকম ভাবে নিভাইয়ে ইখলাসের সাথে চলা, যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতেছিলেন কোরআনে কারিমের 14 নম্বর পারার শেষের রুকুতে বলে যে একটা রুকুর মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলো গুণ বয়ান করছেন, 10টা গুণ বয়ান করছেন, যে নবীদের দিয়ে আল্লাহ পাক নবী আল্লাহ কাম করাইছেন, আর এরকম ভাবে কি সুন্দর সুন্দর সিফাত নবী আল্লাহ গুণ আল্লাহ পাক নবীদের মধ্যে কি সুন্দর সুন্দর গুণগুলো আল্লাহ পাক রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কত সুন্দর গুণ, তো কোরআনে কারিমের মধ্যে 14 নম্বর পারার শেষের রুকুতে বলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 10টা গুণ এই জায়গার মধ্যে আল্লাহ পাক বয়ান করছেন, যে ইন্না ইব্রাহিম কানা আওয়াহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে বড় রহম দিল ওয়ালা ছিলেন, বড় নরম দিল ওয়ালা ছিলেন, আহ ও বুকা আল্লাহর দিকে এরকম ভাবে গেরিয়াজারি করনে ওয়ালা ছিলেন। কত গুণাবলী আল্লাহ জাল্লা শানহু এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান করছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে গুণাবলী গুলো ছিল, বলে যে সেই গুণ, বলে যে এরকম ভাবে নবীর কাম করনে ওয়ালা যারা হবে, বলে যে নবীদের কাম করনে ওয়ালা যারা হবে তাদের মধ্যে নবী আলা সিফাত আসবে, এই নবী আলা গুণাবলী আসবে। তো যদি এরকম দেখা যায় তো আজীব বাত যে আল্লাহ জাল্লা শানহু তামবিহুল গাফিলিনের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে যে এরকম ভাবে আল্লাহ জাল্লা শানহু যেমন 1.25 লক্ষ নবী পাঠাইছেন, তেমনি ভাবে নবীদের পরে যাদের দিয়ে আল্লাহ নবী আল্লাহ কাম নিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, বলে তাদের সংখ্যাও 1.25 লক্ষ সাহাবী ছিলেন। তো নবীদের সংখ্যাও যেমন কম বেশি 1.25 লক্ষ, বলে সাহাবাদের সংখ্যাও এরকম কম বেশি 1.25 লক্ষ। বলছে নবীদের যে গুণাবলী আল্লাহ জাল্লা শানহু সাহাবায়ে কেরামদের মধ্যে মুনতাকিল করছেন। নবীদের যে গুণাবলী, যেহেতু নবীদের দিয়ে আল্লাহ নবী আল্লাহ কাম নিছেন, নবীরা নবুয়ে দাওয়াতের কাজ করছেন, বলে যে সাহাবাদের দিয়ে আল্লাহ দাওয়াতের কাম নিছে, এজন্য নবীদের এই গুণগুলো আল্লাহ জাল্লা শানহু সাহাবাদের মধ্যে এরকম ভাবে স্থানান্তর করছে, সাহাবাদের মধ্যে আল্লাহ জাল্লা শানহু মুনতাকিল করছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুণগুলো যদি এরকম ভাবে তালাশ করা যায় আর দেখা যায়, সানবিন করা যায়, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ওই ইব্রাহিমী যে সিফাত, ইব্রাহিমী যে মেজাজ, ইব্রাহিমী যে নরমিয়াত, বলে যে ওইগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ওই মেজাজ ইব্রাহিমী, কুরবানির মেজাজ, ইখলাসের মেজাজ, তাকওয়ার যে মেজাজ, বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এগুলো পাওয়া যায়। তদ্রূপ এরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মধ্যে এরকম ভাবে জুরআত, ওনার মধ্যে জাসারাত, ওনার মধ্যে যে বাহাদুরি, ওনার মধ্যে শুজাআত, ওনার মধ্যে যে এরকম ভাবে যে মিজাজটা ছিল, বলে যে ওই মিজাজ, বলে যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে পাওয়া যায়। হযরত একটা কথা বলে নিয়েছেন খুব গুরুত্বের সাথে, আকীদাগত বিষয়, যে নবী তো নবী, নবী তো নবী, নবীদের দরজা বন্ধ, নবুয়ত তো কোনদিন কোশ্চেন কালেও মুনতাকিল হইতে পারে না অন্যের কাছে। বলে নবীদের তো নবীর দরজায় আছে, ওই মাকাম তো শুধু নবুয়তের মাকাম, মাকামে নবুয়ত, ও তো নবীদের জন্যই শুধু সংশ্লিষ্ট, তাদের জন্যই খাস। কিন্তু নবী আলা সিফাত, নবী আলা যে গুণাবলী, বলে ওইটা তো অন্যের মধ্যে মুনতাকিল হয়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, বলে যে তাদের জীবনে যদি দেখা যায় তো যে এরকম ভাবে নবী আলা সিফাত, নবী আলা গুণাবলী, বলে তাদের জিন্দেগিতে ছিল। এই জন্য বলতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো হযরত বলছেনই, যে এরকম ভাবে আবু বকর সিদ্দিক তিনার
মধ্যে যে গুণাবলী আবু বকর সিদ্দিকের মধ্যে অনেকটা পাওয়া যায়, মুসা আলাইহিস সালামের গুণাবলী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে মুনতাকিল হয়েছে, তার মধ্যে পাওয়া যায়। কিন্তু আমাদের অবস্থাতে এরকম যে নবীদের গুণাবলীর মধ্যে আরেকটা মহাগুণ যেটা, সেটা হলো আরেকজনকে আগে বাড়ানো, আরেকজনকে এরকম ভাবে নিজের সাথী বানায় নিয়া অন্যের প্রশংসা করা। বলে হযরত মুসা আলাইহিস সালাম উনি নিজের আপন ভাইকে নিজের থেকে 2.5 বছরের বড়, খুব খেয়াল করে ভাই কথাটা শুনি, বলে নিজের থেকে 2.5 বছরের বড়, বলে সেই নিজের ভাইকে বলতেছে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমার ভাইয়ের মধ্যে আমার থেকে ভালো একটা গুণ আছে, ওয়া আফসাহ মিন্নি, সে আমার থেকে অনেক সুন্দর করে কথা বলতে পারে, পরিষ্কার কথা বলতে পারে, তার ভাষা অনেক সুন্দর, অনেক সুন্দর ভাষায় মানুষকে বোঝাইতে পারবে। হে আল্লাহ আপনি আমার ভাইকে নবী বানায় দেন। অর্থাৎ নিজের ভাইয়ের গুণ আল্লাহর কাছে প্রকাশ করে তাকে নিজের এরকম ভাবে সাথী বানায় নিচ্ছে, কাজের যাতে সাহায্যকারী হয়, নিজের কাজে সাহায্য করার জন্য নিজের ভাইকে আল্লাহর কাছে দোয়া করতেছে তার গুণাবলী বয়ান করে। কিন্তু আমাদের তো অবস্থা এরকম, বড় আফসোসের কথা বলতেছে, বলে আমাদের অবস্থাতে এরকম, আমরা আমিরকেও আমির বলতে তৈয়ার না, কারণ সে আমার সিনিয়র, ওরে আমির বললে আমার শান থাকবে। পুরাণকে পুরানা বলতে আমরা তৈয়ার না, পুরাণকেও মানতে তৈয়ার না, আমরা তো পুরাণদেরকেও ইজ্জত করতে তৈয়ার না, তার কুরবানিকেও স্বীকার করতে তৈয়ার না, আমরা আমাদের আমিরকেও তো মানতে তৈয়ার না। আর দিলের ভিতরে যা আছে আল্লাহ আমাদের মাফ করে, যে ওইগুলো চলে গেলে মরে গেলে মানে আমরা বড় হয়ে যেতাম, তো আমরা তো আরেকজনকে আগে বাড়াইতে তৈয়ার না, আমরা তো আগে অন্যজন আগে বাড়ুক বলতে এটা আমরা চাই না। হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের সিফাত এটা ছিল, সে আরেকজনকে আগে বাড়াইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, উলুল আজমি মিনার রাসূল, বলে এত বড় নবী, তিনার ভাইকে তার প্রশংসা করে আল্লাহর কাছে এরকম আগে বাড়ায় নিজের কাজের সাহায্যকারী বানায় নিচ্ছে। একজন ভাই দোস্ত, এইজন্য একজন একজনের মুআবিন হব, একজন আরেকজনের সাহায্যকারী হব, সেজন্য আমার কাজে সাহায্য করে, আমার তাআউন করে, আমার মদত করে, আমার কাজে আমার সেজন্য আগে বাড়ায়, আমার সাথ দেয়। বলে এই মেজাজ থাকতে হবে, এই মেজাজ হলো নবীওয়ালা মেজাজ। কিন্তু আরেকজনকে এরকম ভাবে দাম না দিয়া, আমিরকেও আমির না মানা, পুরাণদেরকে সম্মান ইজ্জত না করা, তাদের কুরবানির ত্যাগকে সামনে না এনে তাদের ইকরাম না করা, বলে দোস্ত এটা নবীওয়ালা কাজের মেজাজ না। নবীওয়ালা কাজের মেজাজ হলো বলে একজন আরেকজনের তাআউন করা, একজন আরেকজনের মুআবিন হওয়া, একজন আরেকজনের সাহায্য করা, বলে তাকে একজন আরেকজনকে আগে বাড়ানো, এটাই হলো নবীওয়ালা কাজের মেজাজ। মেরে দোস্ত বুজুর্গ, हज़रत सिद्दीक़ अकबर रज़ियल्लाहु ताला अन्हु से लोगों ने कहा, हर जमाने में कहने वाले होते हैं कि आप क़यामत में खुदा को क्या जवाब दोगे, अशद्दुन्नास